হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকে যে ভিডিওটা হবে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, যারা আপকামিং দিনে ডাব্লিউপি অথবা কেপি এক্সামটা দেবে। তার আগে তোমাদের সঙ্গে আমি একটা ছোট ভিডিও ক্লিপ শেয়ার করবো, অবশ্যই এটা দেখো। এটা কেন বলা হচ্ছে সেপ্টেম্বরে? এবার অনেকে প্রশ্ন হবে, তাহলে কেন সেপ্টেম্বর লাস্ট উইক বললো? ভালো করে চিন্তা করে দেখবে। আমি তোমাদের স্ক্রিনশট শেয়ার করছি। স্ক্রিনশট দেখো, সেপ্টেম্বরের লাস্ট উইক যেটা পড়ছে তারপরে উইকে কিন্তু দুর্গাপুজো স্টার্ট হচ্ছে। তো এটা কিন্তু স্বাভাবিক যে দুর্গাপুজো যখন স্টার্ট হবে তারপরে কিন্তু এক্সাম নেওয়া, মানে ওই টাইমটা এক্সাম নেওয়া কোনোভাবেই পসিবল নয়। তাহলে দুটো জিনিস হতে পারে, এক হতে পারে তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে এক্সাম, দ্বিতীয় হতে পারে কি পুজোর পরে এক্সাম, কারণ তার মাঝখানে আর কোনো ডেট কিন্তু এক্সামের জন্য ঠিক করা যাবে না, তাই তো? তাহলে যদি পুজোর আগে এক্সামটা বলে থাকে তাহলে স্বাভাবিক যে এইটুকু নলেজ আছে, এই জিনিসটুকু অ্যাজিউম করতে পারে যে যদি পুজোর আগে হয় তাহলে সেপ্টেম্বরের লাস্টে হতে পারে। কিন্তু এটা যদি কেউ বলে থাকে যে এটা হ্যাঁ একদম আপডেট রয়েছে, এটা আমি এই খবরটা পেয়েছি একদম, তাহলে কিন্তু পুরোপুরি ভুল কথা। বুঝতে পেরেছো? এখন তোমরা যে ক্লিপটা শুনলে না, এই ক্লিপটা কিন্তু আজকের নয়, এই ক্লিপটা আজ থেকে প্রায় 20 থেকে 25 দিন আগের একটা ক্লিপ। এই ভিডিওটা তোমাদের কিন্তু আমি পরিষ্কার বলেই দিয়েছিলাম যে দেখো, এক্সাম কিন্তু তোমাদের এখন হচ্ছে না। এক্সাম যদি হয় তাহলে কিন্তু পুজোর পরেই এক্সাম হবে, এবং তখন বিভিন্ন রকমের কিন্তু ডেট ঠিক হয়েছিল। একটা 1 সেপ্টেম্বর, একটা 29 সেপ্টেম্বর, অনেক কিছু অনেকে ডেট কিন্তু ঠিক করছিল, মানে রবিবার পেলেই সেই ডেটটা এক্সাম হবে। তো এটাই হয়েছিল বাস্তব কথা। তোমাদেরকে বারবার করে আমি বলেছিলাম যে দেখো নেই, এবার সেমভাবেই কিন্তু এখনও তোমাদেরকে সেম জিনিসই আপডেট দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু আমি প্রত্যেকটা ইউটিউবারকে বলি না খারাপ, এবং কিছু কিছু ইউটিউবার আছেন তারা কিন্তু অনেক ভিডিওতে আছে, তাদের যে আপডেটগুলো দেয় তারা সেই আপডেটগুলো মেলে। আমারও অনেক ভিডিওতে আছে যে আপডেটগুলো আমি দিই সেগুলো মেলে। কিন্তু তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা ভিডিওর কিন্তু আপডেট সেম থাকবে না, এবং প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু যে অফিসিয়ালভাবে তারা পেয়েছে কোনো আপডেট সেটা কিন্তু হতে পারে না। কিছু কিছু জিনিস অ্যাজিউম করে এবং সেই জিনিসটা কিন্তু তারা বলে, ঠিক আছে? যে জিনিসটা আমি তোমাকে বারবার বলেছি, আমি অ্যাজিউমে কিছু বলবো না, যার জন্য দেখো আমার আপডেট কিন্তু ভিডিও অনেক কমই আসে। কারণ এই কারণেই, কারণ আপডেট সবসময় পাওয়া যায় না, এটা বুঝতে হবে তোমাকে, তাই না? আমি পিআরবির মেম্বার নই যে আমি যখন চাইবো যা চাইবো সেই জিনিসগুলো নিয়ে আসতে পারবো, হয় না এটা। এটা যারা যারা বলে তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কথাটা হচ্ছে একটা, দেখো তোমাদের এক্সাম কিন্তু তোমরা এখন, আমি একটাই কথা বলছি যে মানে কথাটা, যে গানটা আমি 20-25 দিন আগে গিয়েছিলাম সেটাই এখন সবাই গাইছে, যে পুজো পরে কিন্তু এক্সাম হবে। তো ফাইনালি তোমাদের কিন্তু এইটুকু তোমরা শিওর থেকো যে পুজোর আগে কিন্তু আর কোনো রকম এক্সাম হচ্ছে না। এবং আমাকেও যারা যারা তোমরা কমেন্ট করো বা এসএমএস করো, তোমাদেরকে একটা কথা বলি যে পুজোর আগে কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে? পুজোর পরেই যা এক্সাম হওয়ার সেগুলো হবে, এবং পরপর করে এক্সামগুলো চলতে থাকবে। জেল পুলিশ এক্সাম নিয়ে অনেকেই কিন্তু আমার কাছে প্রশ্ন করো, দেখো জেল পুলিশের কোনো রকম এক্সাম আপডেট নেই। জেল পুলিশের এক্সাম লেট হবে অনেকটা। লেট হওয়ার প্রধান যে কারণ আমি বলছি শোনো, প্রধান কারণ হচ্ছে ওবিসির প্রবলেম রয়েছে। দেন সেকেন্ড যে কারণ, পেমেন্টের একটা ইস্যু, যে পেমেন্ট ইস্যু কিন্তু এখনও 100% সলভ হয়নি। কারণ কিছু কিছু ছেলের সেই সময় পেমেন্ট কিন্তু কম কাটা হয়েছিল, এবং যার ফলে তাদের তখনকার তো সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন, বাট তারপরে কিন্তু আবার নোটিশ দিয়েছিল যে পেমেন্ট করতে হবে, এবং অনেক ছেলে কিন্তু পেমেন্ট করেনি এবং তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেলও হয়নি এখনো পর্যন্ত। তো সেটাকে আগে সলভ করবে, কারণ এটা 1-2 ছেলের পরীক্ষা নয়, প্রায় কিন্তু 8 থেকে 9 লাখ ছেলে এখানেও অ্যাপ্লাই করেছে। তো সেইখানে তোমাদের বুঝতে হবে যে এক্সাম কিন্তু যে জেল পুলিশে সেটা কিন্তু লেট হবে, কোনো আপডেট এখন নেই। আমি পেলে নিশ্চয়ই তোমাদেরকে দেবো। এরপর আসি ডাব্লিউবিপি যে এক্সাম আপডেট। কলকাতা পুলিশের কথা তোমাদেরকে বলে দিয়েছি, পুজোর কিন্তু একদম পুজো শেষ হবে তার পরপরই শুরু করে দেবে এক্সামগুলো। এবং তোমাদের ডাব্লিউবিপির এক্সামের কথা বলি, দেখো ডাব্লিউবিপির এক্সামটাও একটু লেট হবে, কারণ যেহেতু তার আগে এক্সাম রয়েছে তোমাদের কলকাতা পুলিশের, সেই এক্সামটা নেবে, কন্ডাক্ট করা হবে। তারপর ওই একটা কথা কিছুদিন আগে ভাইরাল হচ্ছিলাম, দেখছিলাম যে কি না একটা মাসের মধ্যে পরপর করে এক্সাম নিয়ে যাবে। এটা কোনোদিনও হবে না, এটা কোনোদিনও হতে পারে না, না আগে হয়েছে না এখন হবে, ঠিক আছে? এটা সম্ভব না। তো এক্সাম একটু লেট করেই হবে, বাট কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি করেই, ঠিক আছে? ওইভাবে ওই ফ্রিকোয়েন্টলি না যে এক মাসের মধ্যে আজকে একটা হলো পরের সপ্তাহে একটা হলো, ওই রকম কিছু হবে না, ঠিক আছে? এবং তোমাদের রেজাল্ট, যে এসআই রেজাল্ট আটকে রয়েছে, সেই রেজাল্ট সম্বন্ধিত তোমাদেরকে বলছি। দেখো রেজাল্ট তোমরা পরিষ্কার জানো যে ওবিসি প্রবলেম যতদিন না মিটছে ততদিন পর্যন্ত কিন্তু রেজাল্ট দেবে না। এবং আমার যতদূর সম্ভব যে তোমাদের কিন্তু এই মাসে আর রেজাল্ট কোনো চান্স নেই। সেপ্টেম্বরের রেজাল্টে একটা চান্স রয়েছে, কিন্তু সেটাও লাস্টের দিকে যদি দেয়, আর যদি না দেয় তাহলে কিন্তু একদম শেষের দিকে যাবে, কারণ ওবিসি প্রবলেমটা অনেকটা কিন্তু সলভ হয়েছে। বাকি কোর্টের রায় কিছু রয়েছে, যেটা নেক্সট রায় আবার বোঝা যাবে। হ্যাঁ, এটা হয়ে গেল তোমাদের কথা। এবং তোমাদের বলে দেখো, সামনে তোমাদের ক্লার্কশিপ এক্সাম রয়েছে, প্রত্যেককে বলবো যে মন দিয়ে কিন্তু ক্লার্কশিপ এক্সামটা দাও। এখন শুধু শুধু বসে থেকে লাভ নেই। এখন অনেকেই আছে যারা মন ভেঙে ফেলবে, কারণ পুজোর পর অনেকটা দেরি, ভাববে আর কদিন পরে দিই। অনেকে আমি দেখি যে অনেকে বলছে যে ঠিক আছে কদিন পর থেকে মক টেস্ট দেবো, কদিন পর থেকে এই জিনিসটা পড়বো। এগুলো করো না, এগুলো যারা যারা করবে না তারাই একমাত্র চাকরি পাবে, যারা করছো তারা কিন্তু চাকরি হবে না। বারবার করে বলছি, প্রিপারেশন ছেড়ো না। সামনে তোমাদের ক্লার্কশিপ এক্সাম রয়েছে, খুব ভালো একটা এক্সাম, দারুণ স্যালারি রয়েছে, ভ্যাকেন্সি অনেক রয়েছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, তো কেন ওটাকে ছাড়তে যাবে, তাই না? আর প্রত্যেকে যারা যারা ডাব্লিউপি কেপি এক্সাম দাও, তোমরা নিশ্চয়ই ইংলিশটা কিছুটা হলেও জানো। তো ইংলিশে এক্সাম হবে বলে যে পারবো না এরকম কোনো সিচুয়েশন নেই। তো প্রত্যেককে আমি একটা কথা বলছি যে অবশ্যই কিন্তু ক্লার্কশিপের জন্য খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কারণ ওটাও কিন্তু তোমাদের একটা টার্গেট থাকবে। একই পড়াশোনা দুটোতেই রয়েছে। তো যদি সামনে তোমার ক্লার্কশিপ আসে, ক্লার্কশিপ তুমি পরীক্ষা দিয়ে নেবে, যদি কেপি আসে কেপি দিয়ে নেবে, যেটা আসবে দেবে, তাই না? সমস্যা কিছু নেই, কিন্তু মন দিয়ে পড়াশোনাটা ক্লার্কশিপ নিয়েও করো তোমরা।
এবং তার সঙ্গে তোমাদের বলে রাখি যে আমাদের যে ডাব্লিউবিপির মক টেস্ট রয়েছে, কারণ কলকাতা পুলিশের মক টেস্ট তোমরা আশা করছি অনেকেই দিচ্ছ, যদি চাও কলকাতা পুলিশের প্রিলি মক টেস্ট রয়েছে সেটাও নিতে পারো, অথবা আমি তোমাদের স্পেশালি বলছি ডাব্লিউবিপির মক টেস্টটা আজকে নিও। নিশ্চয়ই এই মক টেস্ট তোমাদের হেল্প করবে। টোটাল কিন্তু 50 মক টেস্ট তোমাদের এখানে আমি রেখেছি, যার সঙ্গে ম্যাথ জিআই 100% সলভ তোমরা পাবে। বাড়িতে বসে দেখো না, প্রত্যেকে কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। ডাব্লিউবিপিতে এবার হিউজ পরিমাণ ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি আবার কবে বেরোবে কোনো সিদ্ধান্ত নেই, কোনো ঠিক নেই। ওই নতুন ভ্যাকেন্সি যে দেখছো না, কিছু আপডেট আসছে নতুন ভ্যাকেন্সি, ওগুলো সব ব্যাচ বিক্রির ধান্দা, ওসব ছাড়ো, ঠিক আছে? পরিষ্কার একটা কথা, ভ্যাকেন্সি আবার কবে আসবে কোনো ঠিক নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, কদিন পর বাকিদের স্যালারি দিতে পারবে নাকি এটা নিয়েও দুষ্কর আছে। তো সেই জন্য প্রত্যেকে বলছি, যা চান্স একবার পাচ্ছ এটাকে ছেড়ো না, মন দিয়ে পড়াশোনা করো, বেশি বেশি করে মক টেস্ট দাও। মক টেস্ট এত কেন দরকার জানো? মক টেস্ট যত বেশি দেবে তত তোমার ভুল বুঝতে পারবে এবং তত ঠিক করবে। মেন দরকারই তো তোমার তাই, তোমার যা ভুল সেগুলোকে ঠিক করবে যাতে পরবর্তী সময় না ভুল হয়, এটাই তো তোমার দরকার। তো বেশি করে মক টেস্ট দাও, যাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট অবশ্যই দাও। মোটামুটি বলতে আমি বলছি না 100% কমপ্লিট, 100% কমপ্লিট কারো সিলেবাসে হয় না। তুমি যদি তোমার মোটামুটি 50 থেকে 60% কমপ্লিট হয়েছে, অবশ্যই এরপরে মক টেস্ট দেওয়া বেশি করে শুরু। প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে মক টেস্টের লিঙ্ক আছে, অবশ্যই নিয়ে নিও। এক্সাম কবে কবে হবে, কী হবে না হবে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো। শুধু শুধু এই আপডেটের পিছনে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করো না। সঠিক আপডেট পেলে অবশ্যই আমি তোমার জানাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভুল আপডেট দিইনি এবং ভবিষ্যতেও দেবো না। দেখা হচ্ছে পরবর্তী সঠিক এবং অথেন্টিক আপডেটের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।